সম্প্রতি নলেজ সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব উপলক্ষে মমতাজ বেগম ফার্মেসি কলেজের শুভ উদ্বোধনে সম্প্রীতির বার্তা নলেজ সিটির কর্ণধার আব্দুর রব। বসন্ত চলে গেলেও বসন্তের রেশ যে আজও একেবারে বিলীন হয়ে যায়নি তার অন্যতম নজির দেখা গেল মগরাহাট পশ্চিম বিধানসভার রাজারহাট নলেজ সিটিতে। প্রকৃতির এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে বসন্তের রঙিন ছোঁয়ায় এখানকার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছোট থেকে বড় সমগ্র শিক্ষার্থীরাই মেতে উঠেছিল। সকাল থেকেই নাচ, গান, আবৃত্তিতে মত্ত হয়ে উঠেছিল শিক্ষা প্রাঙ্গণে। এই বসন্ত উৎসবের পাশাপাশি এদিন নলেজ সিটির কর্ণধার আব্দুর রবের উদ্যোগে শিক্ষার্থীদের সুপ্রতিষ্ঠিত করতে এখানে একটি প্যারামেডিকেল কলেজের ভিত্তি প্রতিস্থাপিত হয়। এখানে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার আব্দুর রব, এআর ল কলেজের প্রিন্সিপাল ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, ইয়াকুব আলী বি.এড কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত ঘোষ, এমই মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল প্রিয়াঙ্কা ঘরুই, ডাক্তার স্নেহা খাতুন, মমতাজ বেগম, রাজু সামন্ত সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এদিন নলেজ সিটিতে মমতাজ বেগম ফার্মেসি কলেজের শুভ উদ্বোধন হয়। বরণ করে মমতাজ বেগম ফার্মেসি কলেজের প্রিন্সিপাল স্যার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। খুব আলী এবং স্যার, এরপর আমাদের স্নেহা ম্যাম, এরপর আমাদের মমতাজ বেগম মহাশয়া, এআর ল কলেজের প্রিন্সিপাল স্যার, এরপর মমতাজ বেগম ফার্মেসি কলেজের প্রিন্সিপাল স্যার। Working together and contributing positively to society. I feel proud to be a part of this institution and to carry forward the vision of Muhammad Abdul. Thank you everyone and wishing you everyone happy Foundation Day. শান্তিনিকেতনের আদলে মিনি শান্তিনিকেতন তৈরি করছি নলেজ সিটি। নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি, নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি। যারা এখানে ঢুকছেন পরবর্তীকালে আপনারা দেখবেন এখানে প্লাস্টিক বর্জিত। কোথাও একটি স্টুডেন্ট লজেন্স খাওয়ার পর সেই প্লাস্টিকটা হাতে রেখে দেয়, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলে, অর্থাৎ কোথাও অপরিষ্কার করা হয় না। এই পরিবেশটা আমাদের ছাত্রছাত্রীরাই তৈরি করে নিয়েছেন এবং সেটাই আমাদের চলছে। দ্বিতীয়ত, শান্তিনিকেতনে যে পরিবেশ তৈরি হয়েছে আমরা এখানে সেই পরিবেশটাই তৈরি করছি। শান্তিনিকেতনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, কোনো ধর্মীয় অনুষ্ঠান শান্তিনিকেতনে হয় না, বিশ্বভারতীতে হয় না। আর আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শটাকেই এখানে অনুসরণ করার চেষ্টা করছি। আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান না করে আমরা প্রকৃতিকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান সেগুলোই আমরা এই নলেজ সিটিতে করার চেষ্টা করছি। অর্থাৎ পৌষ মেলা 1 থেকে 5ই জানুয়ারি প্রতি বছর পৌষ মেলা হয়। বসন্ত উৎসব, ফলকর্ষণ, বৃক্ষরোপণ, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এছাড়াও 15ই আগস্ট, 26শে জানুয়ারি বিদ্যাসাগরের জন্মদিন, এছাড়াও রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মদিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে। আর এই অনুষ্ঠান পালন করার সঙ্গে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন তারাই সহযোগিতা করেন, নতুন ছাত্রদের সেটাকে তারা ব্যাটন তাদের এগিয়ে দেন, পরবর্তী প্রজন্ম সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ বর্তমান ভারতবর্ষে আপনারা সবাই জানেন যে আমরা
এখন আমরা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমার নাগরিকত্ব আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়। মানে এর থেকে লজ্জা ভারতবাসীর আর হয় না। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেও আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয় এবং আমরা এখানকার নাগরিক। অর্থাৎ এই রকম একটা পরিস্থিতি হয়েছে। আর একদল মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, আমাদের মধ্যে হানাহানির চেষ্টা করছে, আমাদের মধ্যে জাতিভেদ তৈরি করার চেষ্টা করছে সুকৌশলে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করি এই কারণে, রবীন্দ্রনাথ ঠাকুর সবার ঊর্ধ্বে। একটা জিনিস সবাই জানেন, ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন যে যত মত তত পথ। কত সহজ সরল ভাষায় তিনি এই কথা বলেছিলেন। আজকে তার আদর্শকে যদি আমরা সামনে আনি তাহলে আমাদের মধ্যে এই বিভেদটা আসে না। আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করব, কেউ কারোর সঙ্গে বিভেদ হবে না। যত মত তত পথ, সবাই শ্রেষ্ঠ, সবাই ভালো। অর্থাৎ সেই সাধারণ একটি উক্তি আজকের আমাদের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। তাই আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন, যে আদর্শকে সামনে রেখে, আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই আদর্শ, সেই ভাবাবেগ গড়ে উঠুক, আমাদের মধ্যে সম্প্রীতির ভাব গড়ে উঠুক। একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে একটা কাদার পুতুল, তার নাক টিপলে নাক হবে, কান টিপলে কান হবে, পা তৈরি করলে পা হবে। সে হাঁটতে জানে না, তাকে যেমন ভাবে তৈরি করা হবে, যেমন ভাবে পড়ানো হবে, সে সেভাবেই পড়বে। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবেই ছাত্রছাত্রীদের তৈরি করবে ওই কাদার পুতুলের মতো। তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবেন আগামী দিনে আমরা বিশ্বাস করি এই সম্প্রীতির বার্তা তাদের মধ্যে বহন করবে শান্তিনিকেতনের মতো। ফলে আগামী দিন পড়াশোনা ভালো হবে। আপনারা যারা ভর্তি হয়েছেন আগামী দিন সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে যাবেন, বিভিন্ন মেডিসিনের সঙ্গে আপনারা যুক্ত হবেন। প্রিয় ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মতন আজকের উক্ত দিনে 6 এপ্রিল 2026 তারা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আরও 16 থেকে 17টা সংগঠন তারা আসছেন। 3টে মঞ্চে আজকের আমাদের এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। এখানে আমরা যে ব্যক্তির ছত্রছায়ায় রয়েছি তার কথা না বললেই নয়, তিনি ডক্টর আব্দুর রব স্যার। আমরা আমাদের শিক্ষকতার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো তার কাছ থেকে শিক্ষণীয় বলে মনে করি এবং প্রত্যেকটা জায়গায় যেরকম একজন অভিভাবকের প্রয়োজন হয় আমরা তাকে আমাদের অভিভাবক হিসাবে মনে করে এগিয়ে চলেছি এবং সে বিষয়ে কোনো সন্দেহ বা দ্বিমত নেই। আমরা আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে যে শিক্ষাকর্মী বন্ধুদের পক্ষ থেকে আমাদের কর্ণধার আব্দুর রব স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এয়ার ল কলেজ পরিবারের পক্ষ থেকে। এই দিনটি বিশেষ দিন, আমাদের নলেজ সিটির প্রতিষ্ঠা দিবস হিসেবেও আমরা পালন করি। আমাদের আব্দুর রব স্যার যে নলেজ সিটি গড়ে তুলেছেন, আমরা তার বৃহত্তর পরিবারের অংশ। আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি দর্শক হিসেবে বা মঞ্চের চারিদিকে, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আব্দুর রব স্যার এই নলেজ সিটি গড়ে তুলেছেন বর্তমান সময়ে, আমার বিশ্বাস আমরা যদি সেই লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে চলি সবাই মিলে সম্মিলিতভাবে, তাহলে নলেজ সিটি এই পরিবার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। আর আমার মনে হয় এই অঙ্গীকারই আজকে স্যারের জন্মদিনে স্যারের জন্য সবথেকে বড় উপহার।